প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে তৃণমূল পর্যায়ে প্রযুক্তি সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সকালে হোটেল রেডিসনের ডিজিটাল ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। জয় জানান, দেশের শেয়ার বাজারেও যাতে বিদেশি আইটি কোম্পানি তালিকাভুক্ত হতে পারে সেই পরিকল্পনাও নেওয়া হয়েছে। পার্থ রহমানের রিপোর্ট। বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি খাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে রাজধানীর একটি হোটেলে এই সামিটের আয়োজন করে টেলিনর গ্রুপ। অনুষ্ঠানে বাংলাদেশকে তথ্য ও প্রযুক্তির দিক দিয়ে সম্ভাবনাময় আখ্যা দিয়ে টেলিনরের চেয়ারম্যান ও সিইও ফ্রেডরিক বাক্সাস বলেন, প্রযুক্তি খাতে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে দক্ষ জনবল গড়ে তুলতে হবে। বাংলাদেশ must continue to build skills, attractive platforms for investments, stimulate entrepreneurship, and put in place policies and frameworks that nurture and safeguard this growth. অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার নানা পরিকল্পনা হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় 2019 সালের মধ্যে ইউনিয়ন পর্যায়ে প্রযুক্তি খাতের উন্নয়নে অপটিক্যাল ফাইবার সুবিধা পৌঁছে দেওয়া হবে। দেশের পুঁজিবাজারে বিদেশি প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করার ব্যবস্থা করার কথাও জানান জয়। Open up a new policy to allow direct foreign investment in our Dhaka Stock Exchange, to have foreign mutual funds operating directly in the Dhaka Stock Exchange, so that we can bring in increasing foreign investment, which will then be available as a source of capital for investment both in the telecom and digitization IT sector, but in general as well. এই তথ্য প্রযুক্তিবিদ বলেন, বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করায় বাংলাদেশ এখন তথ্য প্রযুক্তি সহ অন্যান্য বিনিয়োগের ক্ষেত্রে আদর্শ স্থানে পরিণত হয়েছে। Digital technology makes that possible. পার্থ রহমান, বৈশাখী নিউজ, ঢাকা। বোলারদের পর ব্যাটসম্যানদের ব্যর্থতায় ঢাকা টেস্টের দ্বিতীয় দিন